করেছি। বাংলার জমিনে গিয়ে নিয়ে 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই, সংক্ষেপে দু একটি কথা বলবো। আজকে আমাদের এই বাংলাদেশ যে পর্যায়ে আছে আপনারা জানেন যে গত 5 তারিখের পরে আমাদের এই যে সময়টা গিয়েছে 5-6 মাস চলতেছে, এই সময় কালটা অত্যন্ত একটা ক্রান্তিলগ্ন সময়কাল আমরা পার করতেছি। এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, এখনো একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে। আশা করি আগামী দিনে আমাদের এই বাংলাদেশে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আপনাদের দীর্ঘ পথ পরিক্রমা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলার আকাশে যখন গরমদের সূর্য উদয়নের পথে ঠিক সে সময়ে আমরা বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। ভারতীয় ষড়যন্ত্র স্বদেশী ষড়যন্ত্র মিলে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য বানিয়ে এদেশের মানুষের সমস্ত অধিকার বঞ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগ এবং তার মাফিয়ারা এখনো সক্রিয় রয়েছে। তার বংশ হিসেবে এর প্রতিবাদে সারা দেশে আগামীর রাষ্ট্রনায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের নির্দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের কোটি যুবকেরা রাজপথে রয়েছে। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, রক্ত দিয়ে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি। বাংলার জমিনে গিয়ে নিয়ে 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের প্রতিবেশী জমির মালিক এই বাংলাদেশের জনগণ, এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের মালিক বাংলাদেশের জনগণ। এ দেশ কিভাবে চলবে, কে দেশ পরিচালনা করবে তা ঠিক করার দায়িত্ব একমাত্র বাংলাদেশের জনগণ। সুতরাং যত ষড়যন্ত্র করবার চেষ্টা করেন সমস্ত ষড়যন্ত্র জবাব আমরা গত 17টি বছর উত্তপ্ত রাজপথে দিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, অবৈধ মামলার আসামি হয়েছি, ফেরারি জীবন কাটিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছে। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে 1 মুহূর্তের জন্য আমরা রাজপথ ছাড়ি নাই। স্বাধীনতা বন্ধ।